ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 1 এর লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। ওকে, সো এই গার্ল গল্পটি মূলত লিখেছেন জ্যামাইকা কিনকেইড। তো এই গল্পটি এখন সুন্দর করে বাংলা অর্থ সহকারে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। সো ফার্স্টেই এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস বা মূল শব্দ আমাদের জেনে নিতে হবে। তো আমি একটি পেজে রাখলাম, তো তোমাদের প্রয়োজন হলে এটির স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। সো এটির উচ্চারণগুলো বলে আমি আর সময় নষ্ট করব না, সরাসরি আমি প্যাসেজে চলে যাচ্ছি। লেটস রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো এই গল্পটি আমাদের পড়তে হবে এবং এর পরবর্তীতে আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। সো বলা হচ্ছে, ওয়াশ দ্য হোয়াইট ক্লথস ওয়ান মানডে অ্যান্ড পুট দেম ওয়ান দ্য স্টোন হিপ। সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তূপে রাখো। Wash the color clothes on Tuesday and put them on the clothesline to dry. তো ড্রাই শব্দের অর্থ হচ্ছে শুকানো। মঙ্গলবার রঙের কাপড় ধুয়ে শুকানোর জন্য কাপড়ের লাইনে রাখো। তো এখানে ক্লোথস লাইন বলতে কাপড়ের লাইনকে বোঝানো হচ্ছে বা কাপড় শুকানোর জন্য যে দড়ি সেটিকে বোঝানো হচ্ছে। Don't walk barehead in the hot sun. প্রচুর রোদে বা প্রখর রোদে খালি মাথায় হাঁটবে না। তো এই তিনটি সেন্টেন্স দ্বারা আমরা বুঝলাম যে এই তিনটি এক্সপ্রেশন দ্বারা বুঝলাম যে এখানে মূলত আদেশমূলক বাক্য প্রদান করা হচ্ছে। সো পরবর্তীতে বলা হচ্ছে, খুব পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। খুব গরম মিষ্টি তেলে কুমড়ো ভাজা রান্না করো। সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। তো সোক বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত ভিজে রাখা। তো তোমার ছোট কাপড়গুলি খুলে ফেলার পর সেগুলি ভিজিয়ে রাখো। When buying cotton to make yourself a nice blouse, be sure that it doesn't have gum in it. তো বলা হচ্ছে, নিজের একটি সুন্দর ব্লাউজ তৈরি করার জন্য তুলা কেনার সময় নিশ্চিত হও যে এতে গাম বা আঠা নেই। Because কারণ that way it won't hold up well after a wash, কারণ এটি ধোয়ার পরে ভালোভাবে ধরে থাকবে না। Soak salt fish overnight before you cook it. তো তুমি রান্না করার আগে লবণ মাছ রাতারাতি ভিজিয়ে রাখো। তো এখানে সল্ট ফিশ বলতে লবণযুক্ত মাছকে বোঝানো হচ্ছে। তো এরপরে বলা হচ্ছে, ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল। তো এটা কি সত্যি যে তুমি রবিবার স্কুলে বেন্না গান করো? তো এখানে বেন্না বলতে মূলত বোঝানো হচ্ছে আফ্রিকার এক বিশেষ গান বা যাকে আমরা লোকসঙ্গীত বলতে পারি। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ওয়ন্ট টার্ন সামওয়ান এলস স্টোমাক। তো বলা হচ্ছে, সর্বদা তোমার খাবার এমন ভাবে খাও যাতে একটি অন্য কারো পেটে বা এটি অন্য কারো পেটে না যায়। On Sundays, try to walk like a lady and not like the slut you are so bent on becoming. তো বলা হচ্ছে, রবিবারের একজন মহিলার মতো হাঁটতে চেষ্টা করো এবং সেই বখাটেদের মতো নয় যে তুমি হয়ে উঠতে চাও। তো এখানে স্লাট বলতে মূলত বোঝানো হচ্ছে খারাপ মেয়ে বা অসৎ চরিত্র বা চরিত্রহীন মেয়ে। এতক্ষণ দেখলাম যে মা তার মেয়েকে বা সন্তানকে এই ধরনের কাজ যেগুলো না করা উচিত সেই ধরনের কাজ করতে নিষেধ করছে। তো এরপরে বলা হচ্ছে, ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল। রবিবারের স্কুলে বেনা গান গাইবে না। ইউ মাস্টন্ট স্পিক টু ওয়ার্ক র্যাট বয়েজ, নট ইভেন টু গিভ ডিরেকশনস। তুমি ঘাট ইঁদুর ছেলেদের সাথে কথা বলতে পারবে না। এখানে ওয়ার্ফস র্যাট বয়েজ বলতে মূলত দুষ্ট বালকদেরকে বোঝানো হচ্ছে। তো এরপর বলা হচ্ছে, নট ইভেন টু গিভ ডিরেকশনস, এমনকি নির্দেশনাও দিতে পারবে না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, বলা হচ্ছে রাস্তায় আম পেড়ে খাবে না। ফ্লাইস উইল ফলো ইউ, মৌমাছিগুলো তোমায় অনুসরণ করতে পারে। তো এরপর বলা হচ্ছে,
but I don't sing Bena one Sundays at all. আমি মোটেও রবিবারে স্কুলে গান গাই বা বেনা গান গাই না। and never in Sunday school এবং রবিবারে স্কুলেও না। তো এই কথাটি মেয়ে বলল। এরপর বলা হচ্ছে this is how to sew one button, এইভাবে একটি বোতাম সেলাই করতে হয়। this is how to make a buttonhole for the button you have just sewed one, তুমি যে বোতামটি সেলাই করেছো তার জন্য এইভাবে একটি বোতাম হোল তৈরি করবে। this is how to hem a dress when you see the hem coming down and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming. So বলা হচ্ছে this is how to hem a dress, তো এইভাবে উষ্ণ বা গরম পোশাক পরতে হয় when you see the hem, যখন তুমি উষ্ণ বা গরম অনুভব করবে, coming down and so to prevent yourself, তোমার নিজের from looking like, অন্যদের থেকে, the slut অর্থাৎ অন্যান্য খারাপ মহিলাদের থেকে তুমি নিজেকে শুধরাবে, prevent মানে প্রতিরোধ করবে। I know, আমি জানি, you are so bent on becoming, তাই তুমি হয়ে উঠতে এতটাই বাকছো, অর্থাৎ তুমি ভালো হওয়ার জন্য এতটাই বাকছো। this is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease, তো এইভাবে তোমার বাবার খাকি শার্ট আয়রন করতে হয় যাতে এটি ভাঁজ না পড়ে যায়। তো এরপরে বলা হচ্ছে this is how you grow okra far from the house, তো এইভাবে অক্রা গাছ জন্মাতে হয় far from the house, বাড়ির বাইরে, because কারণ okra tree harbors red ants, কারণ অক্রা গাছে লাল পিঁপড়া থাকে। when you are growing dashen, make sure it gets plenty of water or else it makes your throat itch when you are eating it. তো বলা হচ্ছে যখন তুমি ড্যাশিং জন্মাবে নিশ্চিত করো যে এটি প্রচুর পরিমাণে জল পায়, else it makes your throat itch when you are eating it, অন্যথায় যখন তুমি এটি খাবে তখন এটি তোমার গলায় চুলকাবে। this is how you sweep a corner, এইভাবে তুমি একটি কোণ ঝাড়ু দাও। this is how you sweep a whole house, তো সুইপ বলতে ঝাড়ু দেওয়া, এইভাবে তুমি একটি পুরো বাড়িকে ঝাড়ু দাও। তো মা তার মেয়েকে এইভাবে দিক নির্দেশনামূলক কথোপকথন শেখাচ্ছেন, যেটি দৈনন্দিন জীবনে খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। this is how you smile to someone you don't like too much, এইভাবে লোকেদের দিয়ে হাসি দিতে হয় যাদেরকে তুমি খুব বেশি পছন্দ করো না। this is how you smile to someone you don't like at all, এইভাবে অন্য কাউকে দেখে হাসি দিতে হয় যাদেরকে তুমি মোটেও পছন্দ করো না, অর্থাৎ অপছন্দনীয় বা অপরিচিত ব্যক্তিদের দেখেও এইভাবে আমাদের ব্যবহার করতে বলা হচ্ছে। this is how you smile to someone you like completely, তুমি সম্পূর্ণরূপে পছন্দ করো এমন একজনের সামনে এইভাবেও হাসো। তো যাদেরকে আমরা চিনি না তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে বলা হচ্ছে। this is how you set a table for dinner, এইভাবে তুমি রাতের খাবারের জন্য একটি টেবিল তৈরি করো। this is how you set a table for dinner with an important guest, তো এইভাবে তুমি বিশেষ অতিথির জন্য রাতের খাবার তৈরি করো। this is how you set a table for lunch, এইভাবে তুমি দুপুরে খাবারের জন্য একটি টেবিল প্রস্তুত করো। this is how you set a table for breakfast, তো এইভাবে সকালে খাবারের জন্য তুমি একটি টেবিল তৈরি করো। this is how to behave in the presence of men who don't know you very well, তো বলা হচ্ছে এইভাবে এমন পুরুষদের উপস্থিতিতে আচরণ করতে হবে যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না, and this way they won't recognize immediately the slut, এবং এইভাবে তারা অবিলম্বে চিনতে পারবে না।
I have warned you against becoming. আমি তোমাকে স্লোট হওয়ার বিরুদ্ধে সতর্ক করেছি। Be sure, নিশ্চিত হও, to wash every day, প্রতিদিনই পরিষ্কার করতে। Even if, এমনকি, it is with your own speed, তো স্পিড বলতে থুতুকে বোঝায়, যদিও এটি তোমার নিজের থুতুও হয়। Don't squat down to play marbles, বলা হচ্ছে মার্বেল খেলতে বসবে না। You are not a boy, তুমি ছেলে নও। You don't pick people's flowers, তুমি লোকেদের ফুলে হাত দেবে না। You might catch something, তুমি নতুন কিছু পাবে। Don't throw stones at blackbirds, মোটেও কালো পাখিদের পাথর নিক্ষেপ করবে না। Because, কারণ it might not be a blackbird at all, কারণ এটি কালো পাখি নাও হতে পারে। This is how to make a bread pudding, এইভাবে রুটি কেক তৈরি করতে হয়। ব্রেড পুডিং বলতে রুটি কেককে বোঝানো হচ্ছে। This is how to make দুকোনা, এইভাবে দোকুনা তৈরি করতে হয়। তো এখানে দোকুনা বলতে আফ্রিকার এক ধরনের খাবারকে বোঝানো হচ্ছে। This is how to catch a fish, এইভাবে মাছ ধরতে হয়। এই সমস্ত কিছুই মূলত একজন মা তার মেয়েকে শেখাচ্ছেন। তো এরপরে আমাদের যে বিষয়টি দেখাচ্ছে বা এর পরবর্তী পেজটি হচ্ছে This is how back a fish you don't like, এইভাবে তুমি এমন একটি মাছ ফিরিয়ে দাও যা তুমি পছন্দ করো না। And that way something bad won't fall on you, এবং এইভাবে তোমার উপর খারাপ কিছু পড়বে না। This is how to bully a man, এইভাবে মানুষদের অত্যাচার করতে বা ধমকাতে হয়। This is how a man bullies you, এইভাবে একজন মানুষকে ধমক দেয়। তো এই সমস্ত বিষয়গুলো শেখাচ্ছেন। তো কিভাবে একজন মানুষকে ধমক না দিতে হবে বা ধমক দেওয়া যাবে না সেই বিষয়টি এখানে শেখাচ্ছেন একজন মা তার মেয়েকে। This is how to love a man, এইভাবে একজন মানুষকে ভালোবাসতে হয়। And if this doesn't work there are other ways, এমনকি যদি এটি কাজ নাও করে তবে অন্যান্য উপায়ও আছে। And if they don't work, don't feel too bad about giving up, যদি তারা কাজ না করে তবে হাল ছেড়ে দিতে বোধ করবে না। This is how to spit in the air if you feel like it, বলা হচ্ছে এইভাবে বাতাসে থুতু ফেলতে হয় যদি তোমার পছন্দ হয়। And this is how to move quick so that it doesn't fall on you, তো এইভাবে এখান থেকে দ্রুত সরে যেতে হয় যাতে না সেই থুতু তোমার নিজের উপরই এসে পড়ে। তো এরপরে বলা হচ্ছে this is how to make ends meet, এইভাবে শেষ করা যায়। Always squeeze bread to make sure it's fresh, সর্বদা রুটি চেপে তাজা তা নিশ্চিত করতে হয়। তো বলা হচ্ছে বেকারের দোকানে বা কোনো রুটি সেটা ফ্রেশ কিনা সেটি যাচাই বাছাই করতে বলা হচ্ছে। But what if the baker won't let me feel the bread, এই দ্বিতীয়বারের মতো মেয়ে প্রশ্ন করছে মাকে, কিন্তু যদি বেকার আমাকে অনুভব করতে না দেয়। বেকার বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যারা রুটি তৈরি করেন, কারখানায় রুটি তৈরি করেন। You mean to say, তুমি বলতে চাও that after all you are really going to be a kind of woman, তুমি সেই সমস্ত দয়ালু মহিলা বা মেয়েদের মতোই হতে চলেছো who the baker won't let near the bread, যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না। তো এ হচ্ছে গল্পের বাংলা অর্থ। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো থাকবে তো সেই প্রশ্নগুলো আমি পরবর্তী পার্টে বাংলা অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করব। সো গল্পটি অনেক বড়, যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে যে গল্পটি আবার প্রথম থেকে দেখবে, তাহলে আশা করি যে পুরো গল্পের বাংলা অর্থ এবং পুরো গল্পটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।